হবে আসলে আমার তো প্ল্যাটফর্ম কয়টা, অনলাইন প্ল্যাটফর্মগুলো আমার কাজ করতে হবে, তাহলে আমি এখান থেকে আর্ন করতে পারি। অথবা আরেকটা, অথবা না, এবং প্লাস আমার সাইট, মানে আমার ওয়েবসাইট, আমার ব্লগ, আমার চ্যানেল থেকে আর্ন আসবে। এছাড়া আর কোত্থেকে আসবে? অনলাইনে কি আর কোত্থেকে আসার সময় হচ্ছে? আরেকটা হচ্ছে লোকাল কাজ করা। আমি যা যা কাজ করতেছি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রপোজাল দিয়ে দিয়ে আমি কাজগুলো নিচ্ছি, এটা আইটি ফার্মের মতো করে আমি লোকাল কাজগুলোকে গেদার করি। এই হলে আমার তিনটা দিয়ে আমি কাজ করতে পারি। এখন বর্তমানে আমি যদি লোকাল কাজ করতে চাই, তাহলে আমার প্রথম যেটা দরকার, ওয়েবসাইট লাগবে, আমার একটা স্থান লাগবে বসার জন্য, এবং কিছু আম- না, আমি কি নিয়ে কাজ করতেছি, আমার কাজ কি, আমার লোকাল কাজ করার জন্য আমি একজন মার্কেটার, সেটা তো বুঝাইতে হবে। কিসের জন্য? এটা একটা পার্ট হইতে পারে, যেমন বেবি সাইট। তোমার মেন সাইটটা হইতে পারে তুমি যে মার্কেটার, একজন ডিজিটাল মার্কেটার, সেটার জন্য। আর বেবি একটা সাইট তৈরি করে এর আন্ডারে এখানে থেকে অ্যাফিলিয়েটেড মার্কেটিং করা হয়। হ্যাঁ, বেবি সাইট। প্রত্যেকটা যখন আমি হোস্টিং কিনবো, হোস্টিং কেনার সময় দেখতে হবে যে আমাকে বেবি সাইট দেওয়ার পারমিশন আছে কিনা। বেবি সাইট মানে হচ্ছে মাদারের একটা বাচ্চা, মানে আরেকটা পার্টটা, মানে আরেকটা ওয়েবসাইটের আরেকটা টোটাল পার্ট, সেটাকে বলা হয় বেবি সাইট। বেবি সাইটে পারমিশন আছে কিনা, যদি থাকে তাহলে সেটা ক্লিয়ার হয়ে গেল যে আমার মেইন সাইট হচ্ছে মার্কেটার। আমি কি কি কাজ করি, এসইও করি, অ্যাড ক্যাম্পেইন করি, বিভিন্ন অ্যাড মার্কেটিং করতেছি, ওয়েবসাইট তৈরি করে দেওয়া হয়, কন্টেন্ট তৈরি করে দেওয়া হয়, ভিডিও এডিটিং করে দেওয়া হয়, এইসব কাজ করা হয়। এবং সাথে এর সাথে আলাদা একটা পার্ট রাখলে অ্যাফিলিয়েটেড মার্কেটিং করা হয়। এই যে বিডি কুকস, কি সিদ্দিকা কবিরের যে রেসিপির যে মেন চ্যানেলটা বিডি কুকস, ওর একটা ওই চ্যানেলে একটা পার্ট আছে অ্যাফিলিয়েটেড মার্কেটিং করা। দেখো, বাংলাদেশে একটা চ্যানেল, দেখো তুমি এটা। তারপর টেস্টি, ব্রিটিশ একটা কোম্পানি, কলকাতা, এই যে খাবারের রান্নার চ্যানেল, বাট ওদের মেন হচ্ছে ফ্যাশন। ফ্যাশন দিয়ে নাম করতে পারে নাই, বাট ওরা খাবার দিয়ে নাম করে এখন ওদের প্রত্যেকটা চ্যানেল, মানে ক্যাটাগরি এখন হাই পর্যায়ে চলে গেছে। ওদের এখন 1300 কর্মকর্তা, ব্রিটিশ কোম্পানির আন্ডারে 1300 কর্মকর্তা, মানে হিউজ। ব্রিটিশরা যে কি, ওরা চায় যে 10 জনের কাজ একজনের দিয়ে করানো। ওদের ইন্টেনসিভ সবসময় এরকম থাকে, সেটা লোকাল ক্ষেত্রে হোক আর অফিসিয়াল ক্ষেত্রে হোক। ওদের সাথে কাজ করে আসছি, আমি ওদের মেন্টালিটি চিনি, ভালো করে চিনি। মানে ওদের কাজই হচ্ছে 10 জনের কাজ একজনের দিয়ে করানো। তো আমি যখন দেখলাম টেস্টিতে 1300 কর্মকর্তা কাজ করে, তার মানে আমি ধরে নিচ্ছি যে 1300 বলতে 13,000 কর্মকর্তার কাজ করানো হয় এখানে। তো ওদের মেন প্রোডাক্ট হচ্ছে ফ্যাশন, কিন্তু ওরা নাম করতে পারে নাই, ওরা নাম করছে শুধু কুকিং চ্যানেল দিয়ে। তার আন্ডারে এখন নিউজ চ্যানেল আছে, ওদের নিউজ ভালো চলতেছে, 60টা ক্যাটাগরি ভালো চলতেছে। অ্যাফিলিয়েটেডটা একটা পার্ট আমার কাজের অংশে, অ্যাফিলিয়েটেডটা জাস্ট একটা পার্ট আমার কাজের, এটা তো আমার মেন কাজ না। অ্যাফিলিয়েটেডটা আমার মার্কেটিংয়ের একটা মাত্র পার্ট। সো আমি কেন শুধু এটার জন্য ওয়েবসাইট নেব? আমি একটা বেবি সাইট বানা দিলাম যে তোমার ওয়েবসাইটে যেটা নিবে সেটাই তুমি তোমার নামে নিতে পারো, ডাজেন্ট ম্যাটার। তুমি যদি মার্কেটার হতে পারো, সেইভাবে হিসেব করে নাও যে তুমি এটাকে কি মার্কেট করতে পারো। অ্যাফিলিয়েটেড মার্কেটিংটা তো আসলে একটা পার্ট, আমার ডিজিটাল মার্কেটিংয়ের একটা অংশ হচ্ছে অ্যাফিলিয়েটেড মার্কেটিং। তো এটা আমি বেবি সাইটে রাখলাম, তুমি তোমার নাম দিয়ে নিতে পারো। আমার প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু কিওয়ার্ড নিজেরা তৈরি করে। প্রত্যেকটা প্রতিষ্ঠানের যখনই ব্র্যান্ডিং যাবা, ফার্স্টে ধরে নিতে হবে আমার নামই হচ্ছে আমার ব্র্যান্ড, আমার কিওয়ার্ড। আমি যে নামটা দিব, এখন আমি আমার নাম দেই বা হোয়াট এভার যে নামটা দেই, এটা কি আমি ব্র্যান্ড করব, মানে ওই কিওয়ার্ডটাকে আমি উপরে নিয়ে আসবো, আমি নিজে তৈরি করব। ব্র্যান্ডিং কি, এখন মানুষ আমার কাছে কেন আসবে? আমি একটা প্রতিষ্ঠানে ব্র্যান্ডিং করব, সেটার জন্য আসবে। আজানটা শেষ হোক। আজান ফাইবার আর পিপলস পার আওয়ার, এই দুইটাতে একটু বেশি সময় নেয়। হ্যাঁ, এই দুইটাতে বেশি সময় নেয়, ফাইবার আর পিপলস পার আওয়ার, এই দুইটাতে ভালো কাজ আছে, এবং দুইটাতেই কিন্তু গিগ লাগে। সো আমি যদি একটা গিগ তৈরি করতে পারি, দুইটাতেই দিতে পারবো। হ্যাঁ, কে বলছে? তুমি তো ঢুকোই নেই, পিপলস পার আওয়ারে গিগ দিতে হয়, আমরা তো জানিই না। প্রত্যেকটাতে গিগ দিতে হয়, কিওয়ার্ড দিতে হয়, সব কিছুতে, পুরো ফাইবারের মতো। হ্যাঁ।
জানো না? ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে তাহলে ফাইবার আর পিপলস পাওয়ার আওয়ারটা শিখা দিই একবার। ঠিক আছে, তাহলে কাজটা যেন শুরু করে দিব। একটা একটা গিগ বানাবা, একটা গিগ বানায় 2 জায়গায় আপলোড করবা, এবং এক একটা গিগের সাথে 3টা অপশন থাকবে। হ্যাঁ, ইমেজ, ভিডিও আর টিউটোরিয়াল। টিউটোরিয়াল বলতে ভিডিওটাতে থাকবে ডিটেলস সহ ভিডিও থাকবে, আরেকটা আছে পিডিএফ না সরি পাওয়ার পয়েন্ট করে আমরা দিব। তো তিনোটা যখন আমি দিব তখন আমার গিগের কিওয়ার্ডগুলো বেড়ে যাবে। হ্যাঁ, মান না, গিগও কিন্তু কিওয়ার্ডের মাধ্যমে মানুষ যখন সার্চ করে তখন কিন্তু আগে আসতে হবে। আগে না, হ্যাঁ বলে জ্ঞান, কিওয়ার্ড না দিলে আমার গিগ আগে আসবে কীভাবে? এত মানুষ গিগ দিয়ে রাখছে, তা আমাকে দেখবে কোত্থেকে? না, অত তো ডিটেলস না, অত তো ডিটেলস বলে নাই, অত ডিটেলস তো আর বলে নাই ওরা। এখন প্রত্যেকটা গিগের কিওয়ার্ড আছে, আমি গিগ শুধু দিয়ে দিলে তো হবে না, মানুষ যখন সার্চ করবে আমার গিগটা আপও হতে হবে, তো আমার কিওয়ার্ড দিতে হবে না, আমার তো সাজাতে হবে। হ্যাঁ, ট্যাগ আছে, ট্যাগগুলো দিতে হবে। তো এই জন্য আমাকে ভিডিওর উপরে র্যাঙ্কিং হয়, আর হচ্ছে ওই টিউটোরিয়ালের উপরে র্যাঙ্কিং হয়। তো আমি যদি ভিডিওটা দিই তাহলে র্যাঙ্কিংয়ে চলে আসবে আগে। ঠিক আছে, ইমেজটা যখন আমি দেখবো ফাইবারে যখন সার্চ করবো জব সার্চ, তখন দেখবে ফার্স্টে আসে ভিডিওগুলো, তারপর আসে ইমেজ, তারপর আসে পাওয়ার পয়েন্টগুলো। তা আমি যখনই গিগ বানাবো ভিডিও ছাড়া কোনো গিগ দিব না। ওকে, হ্যাঁ ওকে। আর এই টুলসটা সবাই নামা আনিবা। এই যে কী ব্যাপার, অন্ধকার, ও আচ্ছা এটা ডিসপ্লে অন্ধকার। এই যে এটা আছে না সবার? হ্যাঁ, ক্লাসে এটা দিছিল। আচ্ছা, এটা আছে, আরও কয়েকটা আছে, অ্যানিটোমো নামে একটা আছে, ওটা মারাত্মক একটা সাইট। তবে এটার ওটা গুগল কোম্পানিরই 2টা ভিডিও ওদের দিয়ে কাজ করা, মানে গুগলের যে ইউটিউবের যে মেন কয়েকটা ভিডিও আছে তার মধ্যে একটা ভিডিও ওদের দিয়ে কাজ করা, অ্যানাটমি দিয়ে। তো ওদের কোয়ালিটিগুলো খুব ভালো। ওটা আমি দিব না, অ্যানাটমি ওটা আমি দিব না। নেক্সট ক্লাসে আমি কয়েকটা জিনিস দিয়ে দিব, আর ফাইবার আর পিপলস পাওয়ারের ইয়েগুলো আমি দেখা দিব। ঠিক, হ্যাঁ, ফাইবারে যা যা করতে পারবা পিপলস পাওয়ারে সব কিছুই করতে পারবা। হ্যাঁ অবশ্যই করবে, আর ভিডিও করতে হবে, সবার ভিডিও করতে হবে। আচ্ছা, আমি এখন কালেক্ট করছি কি 2 ভাবে না কিওয়ার্ডগুলো, একটা হচ্ছে ওয়ার্ডে, আরেকটা করছি হচ্ছে এক্সেল শিটে। আচ্ছা, যদি ওয়ার্ডে আমি কালেক্ট করে থাকি, তাহলে ওয়ার্ডে যদি করে থাকি কী করব, এখানে গেলাম, গেলে ওয়ার্ডে নামাইছি কই, এই যে প্রত্যেকটা কমা দেওয়া আছে। এটাও কিওয়ার্ড তো এক্সেল থেকে আসছে না, এক্সেল থেকে কপি করা হয়েছে। এক্সেল থেকে কপি করলে এখানে যাবে না। আসছে না, আসছে না। আচ্ছা, এটা নিয়েই করলাম, ফার্স্টে 10টা নিয়ে করলাম। অল লোকেশন ঠিক আছে, ও কী করলো, কিওয়ার্ড প্ল্যানার ফার্স্টের এই যে বক্সটা দিল না, আমরা যে কিওয়ার্ডগুলো দিচ্ছি কয়টা দিচ্ছি, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা না, এই 11টার মধ্যে সে সাজায় দিছে। দেখ, প্রথম কি আসছে, ক্রাফটের ইমপ্রেশন 100K থেকে 1 মিলিয়ন। কত? 100K থেকে মানে 1000 থেকে প্রায় 10 লাখ মানুষ এটাকে দেখে। ভলিউম দেখো গ্লোবালি কত, 6,63,000। এটা হচ্ছে আমার গ্লোবালি মেন ইমপ্রেশন। কোনটা?
আর এটা হচ্ছে মান্থলি রিসার্চ করে মানুষ, এতগুলো মানুষ, এটা হ্যাঁ, আর এটা হচ্ছে এতগুলো মানুষ দেখে। ভলিউমটা কত হচ্ছে? 6 লক্ষ, কিন্তু কম্পিটিশন লো। তাহলে আমি এটা নিয়ে কাজ করতে পারি না? সরি, এইটাই ভলিউমটা, এই দেখা ইমপ্রেশন উপর করে ও ভলিউম হিসেবে দেখাচ্ছে, ইমপ্রেশন তো দিবে না। আমি এটাকেই ধরে নিতেছি। কতজন দেখে টোটাল? ওরা মান্থলি রিসার্চ করে হচ্ছে মান্থলি আর কি, আর টোটালি ইমপ্রেশন মানে ভলিউমটা হচ্ছে 6,73,000 এর ভলিউমটা মানে ইমপ্রেশনটা। এই যে সাজায় দিল হ্যান্ডিক্রাফট, তারপরে কি আসছে বেবি, দিয়ে 2 নম্বরে আছে বেস্ট বেবি বোটল, 3 নম্বরে হ্যান্ডিক্রাফট, না সরি কি হ্যান্ডি বানান ভুল হয়েছে, ও আবার ঠিক করলে আবার রেজাল্ট অন্যটা আসবে। আবার হ্যান্ডক্রাফট ও কী করলো, 10টা থেকে আবার সাজায় দিল, দেওয়া আছে না যে 800 500, যেটা বেশি সবচেয়ে এটা উপরে। ক্লিয়ার? তাহলে আমার সাজানো থেকে কোনটা হাই আমি জেনে গেলাম, বাকিগুলো আমি বাদ দিয়ে দিলাম। দরকার আছে রাখার? এখন ওগুলো রাখবো, রাইখে আবার পরে নির্ধারণ করব ভিডিওর জন্য কোনগুলো, ডিসপ্লে প্ল্যানারে যে আমি ভিডিও সিলেক্ট করে দেবো ভিডিওর জন্য কোনটা ভালো। এখন হ্যাঁ দেখো, এখন সে এটা থেকে কালেক্ট করে সে আবার নিজে রেজাল্ট দিছে কতগুলো। এখানে আবার সে কতগুলো নিজে রেজাল্ট দিছে, নিচে কতগুলো রেজাল্ট দিচ্ছে? 700 না 14টা তো আমারই, ও 14টা রেজাল্ট হয়েছে এখানে, 14টা তো আমারই মানে 700টা রেজাল্ট দিচ্ছে। এখান থেকে আমি আবার বাছাই করব কতগুলো হাই কোয়ালিটি মিডিয়াম আমার রিলেটেড কিওয়ার্ড আমি এখান থেকে বাছাই করে নিব। আমি এখান থেকে বাছাই করব, আমি এখানে বাছাই করে নিব। আমি এখন কিসের জন্য করব? মেন কিওয়ার্ডটা কি চ্যানেলের জন্য করব না কন্টেন্টের জন্য করব? কন্টেন্টটা কিসের, সেই কন্টেন্টের উপর ডিপেন্ডস করে রিলেটেড আমি এগুলোকে আবার আলাদা করে নেব। আমি যদি এখন চ্যানেলের জন্য করি তাহলে আমার হাই ইমপ্রেশন লো ভলিউম কয়টা পাইছি? 2টা পাইছি, 2টা রাখবো, বাকিগুলো আমি কিচ্ছু করব না। কি করব? এই যে এখানে ক্লিক করবো রাইট সাইডে, দরকার নাই তো আমার লো ভলিউম দিয়ে, দরকার আছে সার্চ লো ভলিউম দিয়ে, যেটা আমার কাজে লাগতেছে না ওটা দিয়ে আমি কি করব? দরকার আছে? আমি এখন এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আবার সিলেক্ট করতেছি, তারপরে এখান থেকে আবার কয়েকটা আসছে হাই ভলিউম 60,000 বেবি বোটলস, বেবি বোটলস হয়তো এখানে নিশ্চয়ই ডিফারেন্ট আছে, বেবি বেস্ট বেবি বোটল, আর সে দিছে কি বেবি বোটল, সে আরেকটা কিওয়ার্ড দিল কি বেবি বোটলস। আমি এটা রাখি। ক্রাফট আইডিয়াস, এই যে মিডিয়াম পাইছে একটা, আমার মিডিয়াম এখন দরকার না, আমি যেহেতু ক্যাম্পেইনে যাচ্ছি না, এটাও নেই, মিডিয়ামে নিব। ও কত? 74,000, এটা নেই, লাখ নাই, এরকম আমি খুঁজবো। এই যে যেমন লাখের উপর আছে হ্যান্ডমেড, হ্যান্ডমেডেই তো পড়ে, হ্যান্ডমেডে পড়ে না হ্যান্ডিক্রাফট, হ্যান্ডমেড কতজন সার্চ করে 1 লক্ষ, ও আর ইয়ে দেখাবে না, যখন আমি সিলেক্ট করে নিব না ও আর এখান থেকে সরে যাবে, ওর কিওয়ার্ড নাই কিন্তু হয়ে যাবে, তখন আমি এখান থেকে আবার এগুলো কালেক্ট করব। ক্লিয়ার? হাই ভলিউম লো ভলিউম সব হয়েছে, আমি এখানে কিওয়ার্ড দেখতেছি, আমি যেগুলো কালেক্ট করলাম তার মধ্যেও থেকে আবার সবচেয়ে বেশি ইমপ্রেশন আর লো ভলিউম লো কম্পিটিশন কোনটা আছে সেটাও আমি নিলাম, সাথে মিডিয়ামটাও নিলাম। আমি তো নিতেছি, পরে আবার এখান থেকে সাজায় লো মিডিয়াম হাই সাজায় নিব, সাজায় তখন আমি কিওয়ার্ড নিব যেটা চ্যানেলের জন্য হবে, এখান থেকে কোনটা কোনটা নিব গুছিয়ে দিব। আমি তো এখান থেকে পাইলাম, আচ্ছা আমি তো এটা নিলাম, আমি এখান থেকে নিলাম, নেওয়ার জন্য লাস্ট আমি কোথায় যাব? ডিসপ্লে প্ল্যানারে যাব। ডিসপ্লে প্ল্যানার থেকেও সে কী করবে, ওই কিওয়ার্ড থেকে সে আবার কতগুলো কিওয়ার্ড দিবে, ও নিজে কিওয়ার্ড দিবে, ওটা আবার কালেক্ট করবে, কালেক্ট করে নিয়ে এসে লাস্ট সর্বশেষে এখানেই আসবে, এখানে এসে এক্সেল শিটটা এখান থেকে কালেক্ট করবে।
আমি ভাবছি তো আপনি আর আসবেন না। তাই আজকে 4:30টার সময় বাসায় চলে আপনি ওদিকে রাস্তায় প্রচুর জ্যাম। রাস্তা তো ফিরে আসছেন তো? হ্যাঁ। ওদিকে একটু পর রাস্তা হচ্ছে অফ করে দিচ্ছে। আপনার বাসা এখানে না? ও আচ্ছা, মোহাম্মদপুরে যান কেন? এত দূরে কেন? ও কি আপনি এখন আপনাদের স্কুলের রেজাল্ট কেমন হলো সেটা বলেন। এসএসসি কত পার্সেন্ট হয়েছে এখানে? 96। নট ব্যাড, ভালো হয়েছে। এই যে এখানে আমি যে কিওয়ার্ড চুজ করলাম না ফাইলটা, এই যে চুজ ফাইল করব এক্সেল শিট। আমি যদি এক্সেল শিট থেকে নিয়ে আসি, এক্সেল শিটে নিলাম। আরো কয়েকটা ডিসপ্লে প্যানেল আছে। তারপর হবে এটা নিতে পারছে না কি, কোথাও একটু সমস্যা আছে। অবশ্যই নেওয়া দরকার। সিএসভি ফাইলে ফরম্যাট করছেন তো নাকি? তাহলে তো অবশ্যই নিব না কেন? না, এরর দেখাচ্ছে, সিএসভি ফাইলে নিচ্ছে না। আচ্ছা, আমি যদি আপলোড করতে চাই তাহলে ওইভাবে আমাকে নিতে হবে। আপনি না, হ্যাঁ, আপলোড করার পরে বললামই তো যে মিডিয়াম যেটা লো, সবচেয়ে ইমপ্রেশন যেটা, সেই হিসেবে কিন্তু ও দেখাবে। আমার মেইন হচ্ছে ইমপ্রেশনগুলো রেখে সিরিয়ালে, পরে যেগুলো আবার সে দেখাবে ওইখান থেকে কিছু কালেক্ট করবে। কালেক্ট করে এখন আমি যাব, এটাকে আমি টেক্সটের জন্য নিচ্ছি না ভিডিওর জন্য নিচ্ছি না অন্যান্যর জন্য নিচ্ছি, তখন আমি ডিসপ্লে প্ল্যানার থেকে চুজ করে ওই কিওয়ার্ডগুলো দিব। ওই কিওয়ার্ডগুলো দিলে সে আবার নিজে থেকে কতগুলো কিওয়ার্ড দিবে, সে নিজে থেকে ওইখান থেকে আমি আবার কয়েকটা কিওয়ার্ড নিব, আবার কয়েকটা কিওয়ার্ড নিয়ে ফাইনালি এখানে এসে সার্চ করব, যেটা নিছি বেস্ট, আর না আর কোনো কিওয়ার্ড নিব না আমরা। তখন আমরা এই যে একটা অপশন আছে না নিচে, গেট সার্চ ভলিউম ডাটা অ্যান্ড ট্রেন্ডস, এখানে এসে এখান থেকে আমি এই ফাইলটা আপলোড করব। অবশ্যই সিএসভি ফরম্যাট হতে হবে। আপনার তেমন সিএসভি ফরম্যাট হয় নাই, এই জন্য ও ঝামেলা হচ্ছে। সেটা হবে মেইন ফাইল। আপনি এখন হচ্ছে এটা কি চ্যানেলের জন্য করছি না কন্টেন্টের জন্য করছি? প্রতিটা কন্টেন্টের জন্য আমি আবার কিওয়ার্ড সিলেক্ট করবো, এরকমভাবে করে প্রত্যেকটা কন্টেন্টের জন্য আমি, হ্যাঁ, মেন এটা আমি রাখবো। প্রত্যেকটা কন্টেন্টের আগে চ্যানেলের কিওয়ার্ডগুলো রাখবো। হ্যাঁ, চ্যানেলের জন্য আমি তো মেন করতে থাকি চ্যানেল। আর যদি কন্টেন্ট হয় আমার তো আগে, আমি এখন কী বিষয়ে কন্টেন্ট তৈরি করতেছি, তখন আমি করবো ওই যে কিওয়ার্ডগুলো নিচ্ছি ওইখান থেকে দু একটা নিব যেটা রিলেটেড, ওই কিওয়ার্ডগুলো নিব এবং আমি যেটা করতেছি সেখান থেকে আমি নিজে কিছু বানাবো, বানায় সেম কিওয়ার্ড থেকে আবার ঠিক ওইভাবে কালেক্ট করবো। হ্যাঁ, আমি এখন বেবি ড্রেসের কি কন্টেন্ট বানাচ্ছি? বেবি ড্রেস তো অনেক আছে, তাই না? আমি হয়তো বা বেবি ড্রেসের 6 মান্থ বেবি ড্রেসের কোনো একটা নাইট ড্রেস বানাচ্ছি, একটা কাপড়ে অ্যাড যাচ্ছে, সেই হিসেবে কন্টেন্ট দিচ্ছি। অথবা বেবি 6
হ্যাঁ 1 ইয়ার বেবি কালেকশন, ড্রেস কালেকশন, এরকম যদি কোনো ইয়ে হয় সেই অনুযায়ী আমি যখন কন্টেন্টটা তৈরি করব কী কী ড্রেস আসতে পারে এই প্রত্যেকটা নিয়ে আবার আলাদা করে আবার এইভাবে করে কিওয়ার্ড তৈরি করি। হ্যাঁ সেম এরকম করে কন্টেন্টের জন্য কিওয়ার্ডটা যখন আমার সিলেক্ট হয়ে যাবে আমার কিন্তু অর্ধেক কাজ শেষ। এরপরে কিন্তু আর হ্যাঁ এটাই সবচেয়ে কষ্টের কাজ, বেশি অনেক কাজ, এটা তো অনেক কাজ করতে হয়। সবাই বলে কিওয়ার্ড আমি তো পারি, ধর এটা কোনো কাজই না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এখন এই যে হ্যাঁ এটাই মা। এখন অনেকে বলে যে কিন্তু বেসিক্যালি মার্কেটারদের জন্য আমার প্রথম কাজই হচ্ছে কিওয়ার্ড সিলেকশন করা। আমি যখন পারফেক্ট মানে একেবারে পারফেক্ট ক্লায়েন্টের জন্য পারফেক্ট কিওয়ার্ড যখন সিলেকশন হয়ে যাবে আমাকে ডাউন করার মতো ক্ষমতা ওদের মধ্যে থাকবে না, তখন ইম্পসিবল। কারণ আমি তখন এইগুলো নিয়ে তখন অনেক আর অপশন নিয়ে আগে বাড়াচ্ছি, তাই না? ওকে আজকে তাহলে কিওয়ার্ড এতটুকু থাক, আমরা অ্যাডওয়ার্ডে চলে যাই সরাসরি। আমি আজকে অ্যাডওয়ার্ডের যেইটা দেখাবো সেটা হচ্ছে ক্লাস 3-তে কিওয়ার্ড রিসার্চ রিভিউটা আমরা করে ফেলছি ক্লাস 3। এই জিনিসটা আগে আপনাদের একটু দিয়ে নিই, সবাই একটু নিয়ে নিই। আজকে আমার একটু তাড়াতাড়ি যেতে হবে, হ্যাঁ আমি আজকে যতটুকু পারি শেষ করব। সবাই একটু একটু নামান, সবাই একটু নামান। এটা আমাদের সেকেন্ড ক্লাসে রিভিউ, মানে অ্যাডওয়ার্ডটা কি, একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মের উদ্দেশ্য নিয়ে অ্যাডওয়ার্ডটা ওরা তৈরি করে, এটাই তো আমরা জানি। অ্যাডওয়ার্ডের প্রথম কি আমরা পেয়েছি যে যেটা দিয়ে সার্চ করে কিনা, এটাকে সার্চ টার্মস বলে। সার্চ করার পরে যে রেজাল্ট বের হয় দুইটা ভাগে, একটা হচ্ছে পেইড আর একটা হচ্ছে অর্গানিক। এবং এইটা থেকে আমরা অ্যাড যখন তৈরি করি তখন কিভাবে কিওয়ার্ডটা লাগে, এই যে কিওয়ার্ড আমরা কিওয়ার্ড দিয়ে তৈরি করব অ্যাডস। অ্যাডসের ভিতরে অসংখ্য কিওয়ার্ড থাকে, কিওয়ার্ড দিয়ে এবং এক একটা অ্যাডস তৈরি করে বের হয় কি অ্যাড গ্রুপ, তারপর ওইটাকে আমরা ক্যাম্পেইন করি। এখন সেটাকে করতে হলে আমরা এই যে পাইছি বিট করতে হবে, কোয়ালিটি স্কোর তৈরি করতে হবে, কিওয়ার্ডগুলো অ্যাডের ভিতরে ইমপ্রেশন যেন বাড়ে, কনভার্সন যেন হয়, এটাই আমাদের অ্যাডওয়ার্ডের মেন উদ্দেশ্য। ওকে, এখন অ্যাডওয়ার্ডটা যে আমরা দিতেছি, অ্যাডওয়ার্ডটা বেসিক্যালি ইন্ট্রোডাকশন, 1 নম্বরে আসি অ্যাডওয়ার্ডটা কী। আমরা অ্যাডওয়ার্ড ইন্ট্রোডাকশন মোটামুটি একটি থিম পেয়ে গেছি অ্যাডওয়ার্ডটা কী। তারপর হবে কি ক্যাম্পেইন, আমাদের কীভাবে ক্যাম্পেইনটা সেটিং করতে হবে, এটা আমাদের সেকেন্ড কাজ। তারপর করতে হবে কি আমাদের প্রতিটা ক্যাম্পেইনের বাজেটটাকে মেজার করতে হবে এবং বাজেট এবং বিটটাকে সেট করতে হবে, সুন্দর করে সাজাতে হবে। এবং অ্যাড কিভাবে সেট করব এবং অ্যাড গ্রুপ কিভাবে সেট করব, এটা আমাদের অ্যাডওয়ার্ড বেসিকের মেন উদ্দেশ্য। তারপর আসবে কিওয়ার্ডে ধরবো, আগে কিওয়ার্ড সিলেক্ট করেই রাখবো, তারপর আমি ওইখানে কাজ করে সেট করে অ্যাড সেট করব গ্রুপ করে, তারপর আমি কিওয়ার্ডে যাব। তারপর আসবে অ্যাড এক্সটেনশন। এই যে এর আগে যে বললাম অ্যাড এক্সটেনশনটা কি, দেখেন লোকাল এক্সটেনশন। এই লোকাল এক্সটেনশন দেখবে সার্চ করার সময়, সার্চ করার পরে প্রতিটা অ্যাডের নিচে আবার ইয়ে দেওয়া থাকে, ডিরেকশন দেওয়া থাকে, যে কি বলে ডিরেকশন, ম্যাপ দেওয়া থাকে না, চিহ্ন দেওয়া থাকে না ম্যাপের, কিছু কিছু অ্যাডে থাকে, কিছু কিছু অ্যাডে থাকে না, একদমই কম, একটা সার্চ করে দেখায়।
হ্যাঁ, সবচেয়ে ভালো সার্চ আমাদের মধ্যে কি হয়, যেমন কি সার্চ হয় বাংলাদেশের সবচেয়ে ভালো? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং দেখি কিছু বের হয় কিনা। এই অ্যাডে কিছুই নাই, ডান দিকে মার্চেন্টও নাই, কিছুই নাই এখানে। আচ্ছা, অন্য আরেকটা দেখি, আমাদের দারাজটা দেখি দেখাই যায়। দেখি দেখাই যায়। না, আসে নাই। আসছে না, বক্স খালি আসছে, রাইট সাইডের বক্সে খালি। হ্যাঁ, দারাজের একটা ডিরেকশন আসছে না? হ্যাঁ, এই যে। আচ্ছা, এই যে একটা দারাজে একটা সার্চ রেজাল্টের মধ্যে আবার কতগুলো লিঙ্ক আসছে। এই যে এখানে ও অ্যাড দিছে, ও অ্যাডে কিন্তু কিচ্ছু দেয় নাই। ওর অ্যাড কি আসছে? শুধু টাইটেল আর মেটা ডিসক্রিপশন আসছে না? আর কিছু আসছে? কোনো কিছু আসে নাই। কিন্তু যখন আবার সার্চ ইঞ্জিন শুধু অ্যাড ছাড়া যখন আসছে, তখন কিন্তু এই যে লিঙ্ক অ্যাড আসছে। এটাকে বলে লিঙ্ক। এই যে ও আবার দিছে, এই যে দারাজে দিছে, কিন্তু এটা ফ্রিতে আসছে, অনলাইনে আসছে না। এই যে আসছে ম্যান স্টেশন ট্যাবলেট, এটা লিঙ্ক। এটা কিন্তু ইয়েও না, অ্যাড এক্সটেনশনের আন্ডারে লিঙ্ক একটা অপশন আছে, সেটা। এই যে ডিরেকশন আসছে, ডিরেকশন কি সুন্দর, ম্যাপের ডিরেকশন চলে আসছে ওর ইয়েটাতে সাপোর্ট করার জন্য। কিন্তু মার্চেন্ট আসে নাই। আমি যদি অ্যামাজন দেই, অ্যামাজনে কি আসছে? উইকিপিডিয়া আসছে, বাট আসছে তো। অ্যামাজনের অ্যাড দেখি, ও তো অ্যামাজন অ্যাড দেয়ই নাই, ও এমনি আসছে, তাও উইকিপিডিয়া আসছে। কেন আসছে? ও মার্চেন্ট করছে কাকে? উইকিপিডিয়ার সাথে। ওয়েবসাইটটা মার্চেন্ট করছে, উইকিপিডিয়া ডিরেকশন করে দিছে, ওর প্রোডাক্ট ডিরেকশন করে। এই জন্য কী আসছে? এই যে সাইডে আসছে, এটাকে কি বলে? গুগল সেন্টার মার্চেন্ট অ্যাডভার্টাইজিং। আমি মার্চেন্ট করে দিছি। ওকে, তাহলে আমরা যে গেলাম এর এক্সটেনশন, লোকেশন এক্সটেনশন অ্যাড করে দিলাম, তাহলে দিলে আমার লোকেশন যখন অ্যাড হবে, তো কতগুলো কিওয়ার্ড সাপোর্ট দিচ্ছে এখানে? দিচ্ছে না? এই লোকেশন যখন আমি অ্যাড করব, তখন ম্যাপ যাচ্ছে, পুরো ম্যাপটা যাচ্ছে। 25 ক্যারেক্টারের একটা বক্স দিচ্ছে আমাকে। আরেকটা কিওয়ার্ড, দুইটা কিওয়ার্ড অ্যাড হলো না এখানে? শক্ত হলো কিনা? আমার কোয়ালিটি বাড়তেছে। কল এক্সটেনশন কি? এমন একটা অপশন ওয়ার্ড দেওয়া, ডিরেক্ট কল দেওয়া আছে, কল লেখা থাকবে, ফোন দিলে সরাসরি ফোন চলে যাবে। এটা আছে না অ্যাডের মধ্যে? ওয়েবসাইটে না, অ্যাডে থাকবে, অ্যাডের মধ্যে থাকবে, ডাইরেক্ট কলে চলে যায়। এটাকে বলে কল এক্সটেনশন। সব অ্যাডে কিন্তু থাকে না। এই যে এখানেও নাম্বার যাচ্ছে, আমার নাম্বারের ইয়ে হচ্ছে না, কিওয়ার্ড যোগ হচ্ছে না। সাইট লিঙ্ক, আমি এখানে 4টা সাইট লিঙ্ক দিতে পারবো আমার অন্যান্য পেজের। যেমন এই যে এখানে সাপোজ এই যে ইওর অ্যাকাউন্ট, ও কী করছে? 4টা লিঙ্ক করে দিছে। amazon.com বুকস, অ্যামাজনে তো অনেক প্রোডাক্ট আছে, কিন্তু ওদের মেন কী ছিল? বুক। ওরা বই দিয়েই কিন্তু নামছে অ্যামাজন। হ্যাঁ, তারপর ডিপার্টমেন্ট, আবার টুডেজ ডিলস, ওদের যেটা বেস্ট অফারগুলো, সে করছে 4 লিঙ্ক করে দিচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, ও সরাসরি ডিপার্টমেন্টে চলে যাবে। এই যে এটা কি হলো? আমার ওই অ্যাডের আন্ডারে আবার লিঙ্ক করে দিচ্ছে। আমি কিন্তু আলাদা কোনো পে করতেছি না, আমি শুধু সাজাচ্ছি কোয়ালিটি বড় হওয়ার জন্য, কিওয়ার্ড বেশি যাওয়ার জন্য, এবং আমার অ্যাড বিট করে কোয়ালিটি মেনটেন করে একেবারে সবার সামনে থাকার জন্য। আমি যখন সবগুলো ওদের সব প্রোডাক্ট নিয়ে নামবো, তখন আমার সাথে আর কেউ থাকতেই পারবে না। গেলাম এখানে, তারপর আসতেছি কি? অ্যাডওয়ার্ড কল আউট। কল আউটটা কি? কল আউটটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের অফার চলে না, যেমন 25% অফ ডিসকাউন্ট, অফার কি? ফ্রি শিপমেন্ট, অফার চলে না, প্রমোশনাল। বা আমার নতুন একটা প্রোডাক্ট আসছে, একটা প্রোডাক্ট প্রমোশনাল, আমি এখানে প্রমোশনাল দিয়ে 50% অফে ছাড়তেছি, বা বুকিং দিলে 50% অফ পাবে। এই যে এগুলো, এটাকে বলা হয় কল আউট।
ওই অ্যাডের নিচে আমি আবার এরকম 3টা কলাম অ্যাড করতে পারবো। তা আমার অ্যাড কত বড় হচ্ছে, কতগুলো কিওয়ার্ড যাচ্ছে, কোয়ালিটি কি বাড়তেছে। এই অ্যাডটা শুধু একটা অ্যাড এক্সটেনশন দিয়ে আমি একেবারে এমনভাবে র্যাঙ্ক করতে পারবো, কোয়ালিটি মেনটেন করতে পারবো, আমার সাথে থাকতেই পারবে। তারপর কি আসতেছে, সেলার রেটিং। অনেক আসে না, এই যে এটাতেই যাই, অনেক অ্যাড দিলে এখানে 3-4টা করে স্টার আসে, নিচে আসতেছে না। আচ্ছা ইবেতে যাই, দেখি ইবেতে কিছু দেয় কিনা। ইবেও ইয়ে করে রাখছে, ওদের ওয়েবসাইট মার্চেন্ট করে রাখছে। টুইটার, এই যে দেখো আসছে রেটিং। হ্যাঁ যখন রেটিং থাকে তার মানে কি নিশ্চয়ই সবাই ভাবে যে কি ভালো একটা সাইট। হ্যাঁ, আমাদের সাধারণত কোনো কিছু যখন এই যে ডাউনলোড করি অ্যাপগুলো সেক্ষেত্রে তো এই হ্যাঁ, রেটগুলো দেখে দেখে সাইট করা। তা আমি যখন অ্যাডটা দিব, যখন এই সেলার রেটিংটা অ্যাড করে দিব, আমার একটারও যদি রেটিং থাকে ওই রেটিংটা এখানে শো করবে। যখন শো করবে তখন মানুষ তো এমনি যাবে, তো রেটিং করা ওয়েবসাইট আমার এমনি যাবে, যাবে কি না। আমি আমার ফ্রেন্ডের রেটিং দিয়েই সেটা আমি শো করে দিলাম, কে দিচ্ছে সেটা তো দেখার দরকার নেই, আমার এখানে 5টা রেটিং উঠে আসছে, এটাই যথেষ্ট হয়ে গেল। তাহলে আমার অ্যাডটা এমনভাবে তৈরি করতে এমনি চলে আসবে, আসবে না। তাহলে আমি যখন অ্যাডওয়ার্ড তৈরি করব, যখন অ্যাড ক্যাম্পেইন করব, এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করব, তাহলে আমার সাথে কেউ টেক্কা দিতে পারবে না। বিশেষ করে এখন বাংলাদেশে কেউই পারবে না, মানে একেবারে হাই লেভেল মার্কেটার ছাড়া আমাদের সাথে র্যাঙ্ক করার মতো, ডিফিট দেওয়ার মতো কেউ নাই মার্কেটে। আমি যখন এই জিনিসগুলো নিয়ে কাজ করব, তখন আমাদের সাথে কাজ করার মতো কেউ বিট করার মতো আসতেই পারবে, আসতেই পারবে। ওকে, তারপর আমি অ্যাডওয়ার্ডটা যে দিলাম, ক্যাম্পেইন করলাম, আমাকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। কি করতে হবে, হাউ টু মেজার ইওর সাকসেস। আমি যে শুধু অ্যাড দিলাম, কিন্তু আমার সাকসেস কিভাবে আসতেছে সেটাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। সেটা লক্ষ্য রাখার জন্য আমাকে সব সময় ফার্স্টই হচ্ছে আমাকে ডাটা কালেক্ট করতে হবে। প্রত্যেকটা অ্যাডের আমি ডাটা কালেক্ট করব, দেখব এবং রিপোর্ট করব, মানে রিপোর্টিংয়ে রেখে দিব। তারপর কি করব, কনভার্সন ট্রেকিং করব। প্রত্যেকটা কনভার্সন আমি ট্রেকিং করে যাব উইকলি অথবা মান্থলি, যেভাবে সেট করব। এবং ইওর ROI, রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা ট্রেক করব, যে আমি যে এই যে টাকা ঢালতেছি রিটার্ন কি, ঢেলেই গেলাম কিছুই আসলো না, তাহলে তো হবে না। তাহলে আমাকে কি করতে হবে, দরকার হলে অ্যাড সেট চেঞ্জ করে দেবো, নতুন অ্যাড বানাবো, আবার ক্যাম্পেইন করব এবং অ্যানালাইটিক্স করব। প্রত্যেকটা অ্যাড গ্রুপকে আমি অ্যানালাইটিক্স করব। এই 3টা জিনিস হবে কিসের জন্য, আমার অ্যাড ক্যাম্পেইনটাকে সাকসেস করার জন্য, সফল করার জন্য। ক্লিয়ার? এইভাবে স্টেপ আমাকে মাথায় রেখে কাজ করতে হবে। আমি এইভাবে সাজাইছি যাতে আমি কাজ করার সময় এই ফলোগুলো যদি করে যাই, তাহলে আমাকে কখনোই ওই ফলো করতে হবে। স্টেপগুলো ঠিক সেম, এই স্টেপগুলো গুগল থেকে নেওয়া। গুগল কিভাবে অ্যাডওয়ার্ডটা ওরা বুঝাতে চাইছে আমাদেরকে, কিভাবে মার্কেটিং করতে হলে আমাকে কি ফলো করতে হবে, কোনটার পরে কোনটা যেতে হবে, ঠিক সেভাবে আমি আপনাদের কাছে তুলে ধরছি। আমি এখান থেকে বাইরে যাব না, পুরো সূত্রের মতো আমার মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? বাইরে গেলেই মাথা গোলমাল পাকা যাবে, হারায় যাবে, যাই কই আসছিলাম, কীভাবে এখন আবার খুঁজবো না, আমাকে এই সূত্র ধরে আগাইতে হবে। ওকে, গুগল অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম প্রথম যেটা বলছে, প্রথমে কি আসছে এখন, মোবাইল মার্কেটিং। 1 নম্বরে এখন মোবাইল মার্কেটিং, কারণ এখন সব জায়গায় ওই মোবাইল ডিভাইসের মাধ্যমেই সবাই দেখে, তাই না? ফার্স্টেই এখন ধরে নিচ্ছে মোবাইল অ্যাডভার্টাইজিং, তারপর ধরে নিচ্ছে রিমার্কেটিং, তারপর আসছে হচ্ছে ডিসপ্লে মার্কেটিং। ডিসপ্লে মার্কেটিং কি, যে মোবাইলে, ডেস্কটপে, টিভিতে, আমার ব্লগে, ওয়েবসাইটে, ফ্যান পেজে, ফেসবুকে, যেখানেই আমার অ্যাড, যেখানে ডিসপ্লে হচ্ছে সেটাকেই ডিসপ্লে মার্কেটিং বলে। সো আমার একটা সব জায়গায় যাবে, ব্লগও যেতে পারে, মেইলও যেতে পারে, ইমেলও যেতে পারে, আমার পোস্টেও যেতে পারে, আমার সব জায়গায় আসতে পারে, এটাকে বলা হয় ডিসপ্লে মার্কেটিং। আর যেটা, আর আরেকটা যেটা বললাম, কি সমস্যা, আহা তো পুঁতি, তাহলে তো পুঁতি ছড়া টড়া যায়নি। হ্যাঁ, ওই যে ছড়াইছে তো, কিছু হবে না,
মেয়েদের মালা ছিঁড়ে যাবে আর মনে কষ্ট হবে না, এটা আমার চেয়ে ভালো বুঝতে পারে না। তাও আবার পুঁতির মালা ছিঁড়লে তো একেবারে ধামাধাম সব জায়গায় ছড়া যায়। বেশি পড়ি নাই ভাইয়া, আমি ধরে ফেলছি। আমার বন্ধু কান্নাকাটি করে। এবং ফোর্থ পজিশন হচ্ছে শপিং ক্যাম্পেইন অ্যান্ড গুগল মার্চেন্ট সেন্টার। লাস্টে যেটা বললাম যে শপিং ক্যাম্পেইনগুলো মানে শপিং যেগুলো আমি প্রোডাক্ট করবো সেগুলোকে আমি কি করব, মার্চেন্ট করবো। কোথায়? গুগলের সাথে। এই মার্চেন্ট জিনিসটা কি, এই যে আমি সার্চ দেওয়ার পরে এই যে ডান দিকে যে একটা বক্স আসে না, এটাকে মার্চেন্ট বলা হয়। আমি যদি এখন শপিং লিস্ট মার্চেন্ট করি তাহলে এখানে কি আসবে, প্রোডাক্টগুলো আসবে। যে কয়টা প্রোডাক্ট দিব সেই কয়টা আসবে, সর্বোচ্চ মানে 8টা প্রোডাক্ট আসে, 8টা অথবা 6টা। আমি এখানে একটু কনফিউজ, এটা আমি এই যে নেক্সট ক্লাসে যেটা হবে সেটা আমি দেখা দেব। এটাকে বলা হয় মার্চেন্ট অ্যাডভার্টাইজিং। তো মার্চেন্ট করতে হলে অবশ্যই ওয়েবসাইট লাগবে, ওয়েবসাইট ছাড়া মার্চেন্ট এই অ্যাডভার্টাইজিংটা হবে না। ওকে, এবং লাস্টে আসি গুগলের বেস্ট প্র্যাকটিস, যেটা আমাদের সবার করতে হবে। প্র্যাকটিসগুলো আমি কয়েকটা এরকম 15টা প্র্যাকটিস আছে, তার মধ্যে আমি 5টা সিলেক্ট করছি, 5টা আমি দেখা দিব প্র্যাকটিসগুলো কীভাবে করতে হবে। ফার্স্টেই হচ্ছে ক্রিয়েট ইফেক্টিভ ট্যাক্স অ্যাড। একটা ট্যাক্স অ্যাড তৈরি করতে হলে কি কি করা উচিত এটা নিয়ে একটা প্র্যাকটিস, এটা আমার সবসময় প্র্যাকটিস করতে হবে। অ্যাজ এ ভালো গুড মার্কেটার হিসেবে, অ্যাডওয়ার্ড ক্যাম্পেইনার হিসেবে আমার রেগুলার ক্যাম্পেইন করতে হবে, কারণ অ্যাডগুলো প্রতি মাসে প্রতি সপ্তাহে চেঞ্জ হয়। ট্রেন্ডিং কী চলতেছে, এখন কী ধরনের অ্যাড খাচ্ছে মানুষ, সেটা বোঝার জন্য আমাকে প্রতি ইফেক্টিভ ট্যাক্স অ্যাড তৈরি করে যেতে হবে। এবং আমি ক্যাম্পেইন না করি, দেখতে হবে আসলে অবস্থানটা কী দেখার জন্য। তারপরে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং করব। আমি ক্যাম্পেইন করব না, তবে তো প্র্যাকটিস করব অ্যানালাইসিস করার জন্য। তারপর আসবো কল টু ইউর বিজনেস। ওই যে এক্সটেনশন করছি না, কল আউট, মানে কল একটা এক্সটেনশন দিচ্ছি না, ডাইরেক্ট কলে যাবে বিজনেসের জন্য, সেরকম কয়েকটা অ্যাড তৈরি করবো প্র্যাকটিস করার জন্য সবসময়। ক্রিয়েটিভ মোবাইল অ্যাডস, মোবাইলে অ্যাড যাওয়ার জন্য আমরা কতগুলো অ্যাড তৈরি করবো, কারণ এখন সবচেয়ে বেশি মোবাইলে অ্যাড যাচ্ছে। তারপর কিওয়ার্ডগুলো কীভাবে আমি অ্যাড সেট তৈরি করার পরে কিওয়ার্ডগুলো কীভাবে নিব সেটা প্র্যাকটিস করা। ট্রেন্ডিং অনুযায়ী, কারণ বর্তমানে প্রতি সপ্তাহে প্রতি মাসে কিওয়ার্ড চেঞ্জ হচ্ছে। সো আমি একটা শিখলাম বা নিলাম, সেটা নিয়ে বসে থাকলে হবে না। কিওয়ার্ড কিন্তু ওকেশনালি চেঞ্জ হয়। ক্রিসমাসের সময় একটা কিওয়ার্ড হবে, বিভিন্ন যেমন স্টার হলিডেতে একটা হবে, তারপর আমাদের রমজানের ইয়েতে একটা হবে, বৌদ্ধ পূর্ণিমা এরকম একটা। তো এরকম আমি করে করে আমার যেটা রিলেটেড সেরকম করে আবার কিওয়ার্ড সাজাবো, ওকেশনালি সাজাবো, কারণ কিওয়ার্ড চেঞ্জ করতে তো আমার বাধা নাই। কেন করব এই ওকেশনালি? কারণ কিওয়ার্ডের মানুষ তখন সার্চ করবে ডিফারেন্ট ওয়েতে, যেটা দিবে সেটা আমি তাছাড়া করে করে ওটা দিব। আবার যখন আস্তে আস্তে আপ হবে তখন তো এমনিই আপ থাকবে আমার চ্যানেল। যখন গুগল র্যাঙ্ক একবার করে নেয় না, সহজে ওটাকে নামাবে না, যদি ওটা হোয়াইট হেড মার্কেটিং হয়। এই জন্য এখন দেখবা ম্যাক্সিমামই এখন সবাই খুঁজতেছে হোয়াইট হেড মার্কেটার দরকার, হোয়াইট হেড ক্যাম্পেইনার দরকার, হোয়াইট হেড ডিজিটাল মার্কেটার দরকার। আর আগের মতো নাই যে আমি ইচ্ছা মতো পিং পং করে দিয়ে দিলাম, 2 দিন পরে ক্র্যাশ। এখন তো চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে, ওয়েবসাইট ক্র্যাশ করতেছে, অনেক কিছু হচ্ছে, খুব ঝামেলা। ফেসবুকও বন্ধ করে দিচ্ছে, পেজও বন্ধ করে দিচ্ছে এখন। এই না, ওই যারা বিজনেস করতেছে তাদের যে প্রোফাইলের আন্ডারে বিজনেস করতেছে, ওখানে প্রোফাইল মেন অরিজিনাল মালিকের পিকচার না থাকে, পেজ বন্ধ করে দিচ্ছে। প্রোফাইল তো দিচ্ছে, পেজই বন্ধ করে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ একমাত্র প্ল্যাটফর্ম যে ফেস ডিটেকশন প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক। ফেসবুক যে অ্যাজ এ পার্সন বিজনেস চালাচ্ছে, পার্সনের প্রুফ অ্যাবিলিটি না থাকলে দিচ্ছে না। এটা আমি আমার উদাহরণ দিয়ে বললাম, তোমার আপনাদের ভাবিটা দিয়ে। আমি আপনার ভাবি তো ছবি ইউজ করে না, কখনো ইউজ করে হালকা পাতলা, কিন্তু এইসব তো প্ল্যাটফর্মে না। তো আমি সবসময় লোগো দিয়ে চালানোর পরে সব বন্ধ করে দিচ্ছে। মোটামুটি একটু ভালো হয়েছে, সব জায়গায় বন্ধ করে দিচ্ছে। দেওয়ার পরে ফেসবুক মেসেজ পাঠাইছে যে আপনি ফেস ভেরিফিকেশন করার পরে আমরা সব খুলে দেব।
ছবি পাঠালাম, পাঠানোর পরে ওরা 4 দিন সময় নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ 4 দিন সময় নিচ্ছে, দেওয়ার পরে ওরা আবার ওপেন করছে। কিন্তু ওটা প্রোফাইল পিকচার কোথাও রাখে না, ওরা বলেই দিচ্ছে এটা হিডেন থাকে। হ্যাঁ তারপর সব কিছু আবার ওই যে গুগল প্লাস ভেরিফাইড করার সময় আবার ধরছে যে তোমার ফেস ভেরিফিকেশন নাই। যখন আবার তো ভেরিফাইড করতে হয়, এটা তো গুগল কেন আসে নাই? গুগল প্লাস পেজ, যেটা পেজটা ভেরিফাইড করে নিতে হবে সবার, এটা খুব ভালো। তাহলে হবে কি যে ডিরেকশনে আমার ম্যাপ থাকবে, না থাকলেও ডিরেকশনটা ওপেন থাকবে। যেমন আমি ভেরিফাইড করার পরে আমি আবার অ্যাড্রেসটা হিডেন করে দিচ্ছি, কারণ ডিরেকশন দিতে হলে তো অ্যাড্রেসে চিঠি আসে, আসার পরে আমি আবার হিডেন করে দিচ্ছি। সো হয়ে গেল আমার অ্যাড্রেসটা ওপেন হচ্ছে না, বাট আর বাকি সব কিছুই সেম আছে। হ্যাঁ না, অ্যাড্রেস চেঞ্জ করলেই আবার ভেরিফাইড ক্লোজ হয়ে যায়। আর ফেসবুকে ভেরিফাইড করা যায়, একটা অপশন আছে, কিন্তু এটা কি জানা আছে সবার? না, ফেসবুকে যেমন নীল ভেরিফাইড হয় না, এটা তো বাংলাদেশে দেয় না। বাংলাদেশে সবার জন্য হয় না, যারা সেলিব্রিটি প্রচুর ফ্যান থাকে, ভালো থাকে, তাদের ভেরিফাইড করে দেওয়া যায় না, কিন্তু সেকেন্ড ওয়েতে করা যায়। সেকেন্ড ওয়েতে করা যায়। কীভাবে করছে ওটা? সব অ্যাশ কালারে থাকবে, ব্লু হবে না। হ্যাঁ গ্রিন কালার, ব্লু হবে না। ফেসবুক ভেরিফাইড হচ্ছে ব্লু কালার। ব্লু না ব্লু, গ্রিন হবে কোনো। এই যে ফেসবুক যাই, ফেসবুকে একটাতে যাই, ইয়েতে একটা ভেরিফাইড, আমাদের যেমন একটা খাবার ইয়েতে যাই, টেস্টি, এই যে ব্লু, এটা হচ্ছে ভেরিফাইড। গ্রিন আদার যেসব আছে ওটা হয়তো লোগো দিয়ে রাখছে ইমেজেস লেখার সাথে, দুইটা হয় ভেরিফাইড। একটা হচ্ছে অ্যাশ কালার, গ্রে কালার, যেটা এই যে কালার গ্রে কালার, আরেকটা হচ্ছে ব্লু কালার। এই হচ্ছে ফেসবুকের ভেরিফাইড অপশন। দুইটা অপশন হবে, একটা হচ্ছে গ্রে, আরেকটা হচ্ছে ব্লু। তো বাংলাদেশে এখনও গ্রে কালার দেয় নাই, গ্রেটাও করা যায় একটা অপশনের মধ্যে, ব্লুটাও করা যায়, তবে অ্যাড্রেস চেঞ্জ করে দিতে হবে। একজন ভালো পার্সন লাগবে যে ইউরোপে আমেরিকাতে থাকে, তার মাধ্যম দিয়ে করা যায়, ভেরিফাইড করা যাবে। আমি নিজে মেন উদ্দেশ্যটা হচ্ছে আমার অ্যাডওয়ার্ড ইন্ট্রোডাকশনটা নেওয়া, কীভাবে আমি পুরো অ্যাডওয়ার্ডটা ক্যাম্পেইন করব। দ্বিতীয় হচ্ছে কীভাবে আমি মেজার করব সাকসেস হওয়ার জন্য আমার অ্যাডটাকে। তৃতীয় হচ্ছে কীভাবে কোন কোন প্ল্যাটফর্মে আমি অ্যাডভার্টাইজিং করব। 4 হচ্ছে আমার প্র্যাকটিস কিসে করব, কারণ আমাকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। এটার সাজেশন গুগল নিজে দিছে অ্যাডওয়ার্ড, যে তুমি এগুলো না করলে রিসেন্ট আপডেট অ্যাড নিয়ে কাজ করতে পারবে, রেজাল্ট ভালো আসবে। তো এই 4টা হচ্ছে আমার অ্যাড ক্যাম্পেইনের মেন উদ্দেশ্য, এবং 4টার মধ্যে আবার সবগুলো আমি ভাগ করে দিছি। এটার ডিটেলসটা আমি বুধবারে বুঝাবো, আজকে আমি আর সময় দিতে পারছি না। আজকে এই পর্যন্ত থাকবে, বুধবারে আমি পরীক্ষাও নিব, আর এটার ডিটেলসে যাব, আর বেসিক এইটা নিয়ে আমি কিছু কোশ্চেনও করবো, মানে কিওয়ার্ডের সাথে এটার আমি কিছু কোশ্চেন দিব। 10 মানে 7 থেকে 8টা কোশ্চেন থাকবে এটা, আর বাকিটা কিওয়ার্ডে থাকবে। নেক্সট বুধবারে অবশ্যই ক্লাস হবে। হ্যাঁ এটার ভিডিওটা যে বললাম কালকে দিব, আর আগেরটা আজকে রাতে অথবা কালকে সকালে, দুইটাই আমি কালকের মধ্যে দিয়ে দেবো। আজকে এই বেসিকগুলো তো থাকবে, একটু ভালো করে আমার এই জিনিসটা কিন্তু মাথায় একদম গাইথা নিতে হবে, ঠিক আছে? স্টেপগুলো, এই স্টেপগুলো গাইথা নিতে হবে। আমি স্টেপগুলো ঘোলামেলা করব না, ঠিক আছে? তাহলে আমি কি কাজ করতে সমস্যা হবে। ওকে, তাহলে আজকে এখানেই শেষ। আর আপনার ভাবি আপনাদের কাছে সহযোগিতা চেয়েছে, তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, সাজেশন দেওয়ার জন্য, কমেন্ট করার জন্য, রেটিং দেওয়ার জন্য ফেসবুকে। আচ্ছা আমি ইউটিউব চ্যানেলটা দিয়ে দিই, এখান থেকে ফেসবুকটাও দিয়ে দিই, তাহলে হয়তো বা ভালো করে ইয়ে করতে পারবেন।
ইউটিউব চ্যানেলে ফেসবুকের ইয়েটা আছে, এখান থেকে যে কষ্ট করে দিতে হবে, ব্লগ পোস্টও দেখতে হবে। দেখবো দেখি খেতে সবার কাছে সহযোগিতা চাইছে, আপনি একটু সহযোগিতা করবেন এবং কমেন্ট চাইছে যে ভালো বা এই হ্যান্ডিক্রাফট তার হাতেই হবে। আমি তো বলছি না, এটা ঠিক আছে, যার হাতে যেটা যায় আর কি, বৈশিষ্ট্য থাকে না নিজের মধ্যে। এটা হচ্ছে চ্যানেল।